রানা, শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলন করছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রয়েছে, আমরা জানছিলাম। তাদের আজ কর্মসূচি কি রয়েছে? আপনি জানেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল সড়কে এই নবযুগের বাইপাস এলাকাতে। প্রায় সকাল 11টা থেকে কিন্তু মৌলানা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছে, তাদের ব্যানারে কিন্তু এখানে মূলত কোঠা বাতিলের দাবিতে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এখন কিছু গরিবের বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন এবং অবস্থানের কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা যেমন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে বঙ্গগামী এবং ঢাকা বঙ্গগামী দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে যানজট একটা তৈরি হয়ে গেছে এবং এই যানজটের কারণে কিন্তু অনেকটা ভোগান্তি হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিছু গাড়ি কিন্তু অন্য দিকে বের করে দিচ্ছেন এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই তারা যেন মহাসড়ক অবরোধ না করে, মানুষের দুর্ভোগ না করে, যেন তারা সুস্থ শান্তিপূর্ণভাবে যেন অবস্থান করে, এই জন্য তারা বারবার তাদের বুঝিয়ে যাচ্ছেন। কিন্তু এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের এক দফা এক দাবি যে কোঠা বাতিল করতে হবে। তারা আরো জানিয়েছেন যে তাদের এই কোঠা বাতিল শুধু প্রতিবন্ধী কোঠা থাকবে, এর বাইরে আর কোনো কোঠা তারা মানবে না। এই কারণে কিন্তু আজকে এখানে তারা অবরোধ নিয়েছেন। আপনি জানেন যে সারা বাংলাদেশে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের এই যে অবরোধ বিক্ষোভ সহ বিভিন্ন ধর্মঘট কর্মসূচিগুলো পালন করছে, তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই টাঙ্গাইলের এই মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই বৃষ্টিতে ভিজে কিন্তু শিক্ষার্থীরা এখানে এখন পর্যন্ত এখানে রয়েছে, এখানে সরাসরি বৃষ্টির মধ্যে তারা এই অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু আরো 3 নাগাদ চলবে। এখন পর্যন্ত তারা এখন জানায়নি, তবে প্রশাসন থেকে তারা যেন এখান থেকে শান্তি সুষ্ঠুভাবে চলে যায় এবং মহাসড়কে যেন যান চলাচল স্বাভাবিক হয়, এমনটাই প্রশাসন আমাকে জানিয়েছে। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে একইভাবে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, অন্তত 1.5 ঘন্টা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্যারিস রোডে শিক্ষার্থীরা শুরু করে তাদের আজকের এই কর্মসূচি। এই মুহূর্তে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে, এখানে ঢাকা রাজশাহী মহাসড়কে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে হাজারো শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। মাঝে মাঝে স্লোগানের মাঝে মাঝে তারা বিক্ষোভের যে গান, সেই গানগুলো গাইছেন এবং শিক্ষার্থীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। একটি দাবি মূলত 2018 সালে যে কোটা সংস্কার করা হয়েছিল সেটি আদালতের রায়ে আবারও সেটিকে পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন তাদের দাবি কোটা সংস্কার করতে হবে এবং কোনোভাবেই প্রতিবন্ধী যারা শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তাদের বাইরে অন্য কোনো কোটা রাখা যাবে না। যদিও আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন, তারপরেও শিক্ষার্থীদের এই সরব পদচারণা দেখা যাচ্ছে এবং তারা বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তারা এই কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছেন এবং এই কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ, কোনোভাবে এটি যেন বিঘ্নিত না হয় তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত কোটা যে সংস্কার তারা চাইছেন সেটি না হওয়া পর্যন্ত তারা আসলে ঘরে বা ক্লাসরুমে কিংবা হোস্টেলে ফেরত যাবে না। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের এই সড়কটি অবরোধ রয়েছে, তবে যান চলাচল কিছুটা দূর থেকে বাইপাস দিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষার্থীরা অবস্থান করছে, প্রায় 12টা পর্যন্ত তারা এখানে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।